আসসালামু আলাইকুম। আজকে তোমাদেরকে কোরবানি ঈদের জন্য গরুর হাটের একটা ছবি আঁকা দেখিয়ে দিব। এই বিষয়ের উপর কিন্তু একটা আর্ট কম্পিটিশনও হচ্ছে, সেটির ডিটেলস আমি শেষে দিয়ে বলে দিব। আমি এখানে গরুটা কিভাবে ইজিভাবে আঁকা যায় সেটার জন্য একটা বক্স করে নিয়েছি। বক্সের মেজারমেন্টটাও কিন্তু আমি পাশে দিয়ে লিখে দিয়েছি। চ্যাপটায় নিয়েছি 8.5 সেন্টিমিটার আর লম্বায় নিয়েছি 4.3 সেন্টিমিটার। এখানে আঙ্গুলটা বসিয়ে একটা ফোঁটা দিয়ে দিব। এই ফোঁটা থেকেই এখন আমি গরুর মুখটা আঁকা শুরু করব। বক্সটার মধ্যে দিয়ে গরুর বডিটা আঁকবো, এই জন্য বাইরের থেকে কিভাবে ফেসটা আঁকবা সেটা আগে ভালো করে খেয়াল করো। এরপর উপরের সাইডে দুইটা শিং এঁকে নিব। শিংটা আঁকার পর এখানে কানটা দিয়ে দিচ্ছি। এরপর এখানে একটু বাঁকা করে চোখটা এঁকে নিব। এবার দেখো মাথার এখান থেকে ধরে কিভাবে দাগটা বক্সের এখানে লাগিয়ে দিয়েছি। এরপর একটু নিচের দিকে যেয়ে এরপর পাটা এঁকে নিব। কয়েকবার যদি এভাবে করে গরু আঁকাটা প্র্যাকটিস করো তখন আর তোমাদের কিন্তু বক্স বা কোনো কিছু দিয়ে আর গরু আঁকাটা শিখতে হবে না। সব সময় এমনিতেই দেখবা আঁকতে পারবা। এখানে দুইটা পা দিয়ে দিচ্ছি, আর পায়ের মাঝখানে যে ভাঁজগুলো দিচ্ছি ওই জিনিসগুলো অবশ্যই খেয়াল করবে। ওই ভাঁজগুলো না দিলে কিন্তু গরুটা দেখতে সুন্দর লাগবে না। শুধু সোজা যদি দুইটা দাগ দিয়ে দাও তাহলে গরু মনে হবে না। এরপর পিছন সাইডটা এঁকে নিচ্ছি। দেখো পিছনের পাটা একটু বাইর করে দিব বক্সটার সাথে লাগিয়ে। উপরের সাইডটা কিন্তু লাগে নেই, নিচের সাইডটার পাটা একটু বাইর করে দিবে যাতে মনে হয় হাঁটছে এরকম করে। এভাবে গরুটা আঁকলে তোমাদের কাছে আর কঠিন মনে হবে না, খুবই সহজ মনে হবে এবং তোমরা আঁকতেও পারবে। এরপর নিচের সাইডটা একটু শেপ করে নিয়েছি। এরপর তো পিছনের পাটাও এঁকে নিব। এখানে শুধু এই মাত্র একটা গরুই ভালো করে আঁকতে পারলে হবে, অন্যগুলো কিন্তু তত ইম্পর্টেন্ট না, কোনো রকম আঁকতে পারলেই হবে। এরপর এখানে একটা গরুর মালা দিয়ে দিয়েছি। এই মানুষটা আঁকা কিন্তু সবচেয়ে ইজি। এখানে একটা গোল দেওয়ার পর মাথার মধ্যে একটা গামছা এঁকে নিব। এরপর কলার দিয়ে জামাটা এঁকে নিচ্ছি। এখানে একটা হাতই আমার আকার লাগবে, আরেকটা হাত আকার লাগবে না। একটা হাতের মধ্যে দড়ি দিয়ে দিব। এরপর নিচে দিয়ে প্যান্ট এঁকে নিয়েছি, আর একটা হাত অল্প একটু দেখা যাচ্ছে করে তেমন করে এঁকে নিব। এরপর হাতে যে দড়িটা আছে সেটা কিন্তু ডাবল পার্ট করে দিবে, তাহলে দেখতে বেশি ভালো লাগবে। এখানে আরেকটা মানুষ এঁকে নিচ্ছি। মানুষটা আঁকার আগে দিয়ে অবশ্যই টুপিতে আঁকবে, এরপর ফেসটা দিবে। একটা হাত একটু সামনের দিকে গরুর মাথার সাইডে দিয়ে দিব, আরেকটা এমনিতেই দিব যাতে মনে হয় দড়ি ধরে আছে। এখানে মানুষগুলো এমনভাবে দিতে হবে যাতে করে মনে হয় যে গরুগুলাকে মানুষগুলো টেনে নিয়ে যাচ্ছে। এখানে কিন্তু আমি লোকটা জামা দিচ্ছি হচ্ছে পাঞ্জাবি, আর নিচেরটা দিচ্ছি লুঙ্গি। কেউ লুঙ্গি না দিতে চাইলে সে প্যান্টও দিতে পারো। অনেকেই আছো কি সম্পূর্ণ ভিডিও না দেখে অর্ধেক ভিডিও দেখে এরপর আমাকে জিজ্ঞাসা করো যে আপু এখানে কি ওখানে কি। তোমরা যদি অর্ধেক ভিডিও দেখো তোমাদের ছবিটা তো এমনিতেও বেশি সুন্দর হবে না, মোটামুটি হবে। এরপর তোমরা সবগুলো জিনিস বুঝতেও পারবা না। এজন্য চেষ্টা করবে একবার হলেও সম্পূর্ণ ভিডিওটা দেখে এরপর ড্রয়িংটা আঁকার। এরপর দেখো একদম সিম্পলভাবে পিছনের আরেকটা গরু এঁকে নিচ্ছি। এখানে ফেসটা পুরোপুরি দেখা যাচ্ছে না, শুধু উপরের সাইডটা দিয়ে বাকি বডিটা এঁকে নিব। এখানে কিন্তু আমি আর বক্স টক্স কিছু করছি না, এমনিতেই এঁকে নিব। শুধু বক্সটা দেখিয়েছিলাম তোমাদের আঁকার সুবিধার্থে। কেউ যদি এমনিতেও আঁকতে পারো সে ডিরেক্ট এমনি এঁকে ফেলবে। আর কারো কাছে যদি ছবিটি একটু কঠিন মনে হয় তাহলে তুমি এখানে একটা গরু একটা মানুষ দিতে পারো, কিছু জিনিস একটু কমিয়ে দিবে। আর যদি বেশি সহজ মনে হয় তাহলে আরও কিছু বাড়িয়ে দিবে, যেমন পিছন সাইডে একটু মসজিদ অথবা বিল্ডিং এরকম কিছু দিয়ে দিতে পারো। এখানে পিছনের গরুটার সাথে আরেকটি মানুষ এঁকে নিচ্ছি। দেখো সিডি মার্কার দিয়ে আঁকার কারণে এখানে আমার হাতের উপর একটা দাগ রয়ে গিয়েছে। তোমরা সিডি মার্কার দিয়ে না এঁকে চেষ্টা করবে পেন্সিল দিয়ে আঁকার। এখানে আমি পেন্সিল দিয়ে আঁকি না, কারণ পেন্সিল দিয়ে আঁকলে তোমরা ভালো করে বুঝতে পারবে না। এখানেও আমি ফুলের মালাটা দিয়ে দিচ্ছি। এখানে কোরবানি গরুর হাট কথাটা লেখার জন্য মানে ব্যানারটা দেওয়ার জন্য এখানে দুইটা দাগ দিয়ে দিব বড় করে। এখানে কিন্তু আমি প্রথমে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি, এরপর সিডি মার্কার দিয়ে আঁকি, না হলে আমারও কখনো ভুল হলে আমি মুছতে পারি না, সেটার জন্য। এখানে ব্যানারটা চেষ্টা করবে একটু বড় করে দেওয়ার। আমার এখানে যতটুকু জায়গা ছিল অতটুকুর মধ্যে আমি বড় করে লেখার চেষ্টা করেছি। তোমাদের পেজটা যদি আরেকটু বড় হয় তাহলে আরেকটু বড় করে লিখবে, আর অবশ্যই লেখাটা মাঝখানে রাখবে খাতার। এরপর দেখো গেটের সামনে কিভাবে একদম সহজভাবে আমি এই মানুষগুলো আঁকছি। অনেকের কাছে প্রথমে যদি ছবিটা দেখো তাহলে কঠিন মনে হতে পারে, কিন্তু ছবিটা কিন্তু তেমন একটা কঠিন না।
এখানে দেখো সবগুলা মানুষ আমি শুধু মাথা দিয়ে বডির অর্ধেক অংশ দিয়ে দিব। এরকম করে তুমি বেশি করে মানুষ এঁকে দিবে, তোমার ছবিটা বেশি গর্জিয়াসও মনে হবে এবং সুন্দরও অনেক হবে। প্রথমেই যদি তুমি কঠিন মনে করো তাহলে পরবর্তীতে তোমাকে দিয়ে আর হবে না, এর জন্য মনে করবা আমি পারবো। এখানে মানুষগুলো তোমাদের জায়গা অনুযায়ী কম বেশি করে দিতে পারবা, সমস্যা নাই। ইচ্ছা করলে তোমরা কালার দিয়েও কিন্তু মানুষগুলো দিতে পারবা, ওইটা আমি কালার করার সময় তোমাদেরকে দেখিয়ে দিব। এরপর এখানে স্কেল দিয়ে কিছু দাগ দিয়ে দিচ্ছি। এই খুঁটিগুলোর মধ্যে গরুগুলাকে বেঁধে রেখেছি, এই জন্য তোমরা তোমাদের ইচ্ছে মতন জায়গাতে এরকম দাগ দিয়ে দিবে। এরপর ছোটোখাটো একটু গরুগুলো এঁকে নিচ্ছি। এখানে দেখো আমি ফুল গরু কোনোটাতে আঁকছি না, কোনোটা সামনে একটু মাথা দিচ্ছি, চারকোনা অথবা শিং অথবা এরকম করে অল্প অল্প করে একটু বডি দিয়ে দিবে, তাহলেই মনে হবে পিছনে অনেকগুলো গরু। সেম একই রকম কিন্তু আমি দোনো পাশেই এঁকে নিব। সবচেয়ে সহজ হচ্ছে দূরের ঘর বাড়ি মানুষ গরু, মানে দূরের জিনিস আঁকা কিন্তু অনেক সহজ, কারণ ওগুলো ভালো করে বোঝা যায় না, অল্প একটু করে দিলেই হবে, মানুষ বুঝতে পারলেই হবে। আর যারা বাজে কমেন্টস করো যে আপু কি আঁকছেন সুন্দর নাই, আমি কাউকেই কিন্তু আমার ভিডিও দেখার জন্য ফোর্স করি না, তোমাদের যার ভাল লাগবে সে দেখবে, আর যার ভাল লাগবে না ইউটিউবে আরও অনেক ভিডিও আছে তার ভিডিওগুলো দেখবে, সমস্যা নেই। এখানে আমি একটু ডিজাইন করে নিব যাতে ছবিটা আর একটু কালারফুল মনে হয়, এই জন্য এরকম কাগজের ইয়াগুলো দিয়ে দিচ্ছি। পিছন সাইডটা একটু খালি মনে হচ্ছে, এই জন্য এখানে দোনো সাইডে আমি এরকম ছোট ছোট করে দুইটা গাছ এঁকে নিব। আর তোমাদেরকে সবসময় আমি একটা কথা বলি, আমি যে কালারই ব্যবহার করি না কেন সেই কালারগুলো তুমি জল রং অথবা অ্যাক্রিলিক কালারেরগুলো নিয়ে ব্যবহার করবে। আমি পেস্টেলের লাল ব্যবহার করলে তুমি জল রঙের লাল কালারটা ব্যবহার করবে, এরকম করেই কিন্তু কালারটা করতে পারো। আমি এখানে টিটি পেস্টেল কালারটা ব্যবহার করছি, প্রথমে নেভি ব্লু, এরপর ব্লুটা দিয়ে আকাশি কালার দিব। নীল কালারগুলো কিন্তু আমি খুবই কম পরিমাণে ব্যবহার করব, আকাশিটা এখানে বেশি করে দিব। আকাশিটা ভালো করে দেওয়ার পর একটু করে বেগুনি কালারটা দিব যাতে আকাশটা একটু কালারফুল মনে হয়। বেগুনিটা দেওয়ার পর কালারগুলো ভালো করে মিক্স করার জন্য আমি সাদা কালারটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর গাছগুলোর কালার করে নিব, এখানে অল্প করে একটু নীল, এরপর সবুজ, টিয়া, এই তিনটা কালারই দিয়ে দিচ্ছি, বাকি আর কোনো কালার ব্যবহার করা লাগবে না। এরপর গাছের মধ্যে খয়েরি আর বাদামি কালারটা দিয়ে দিব। খুঁটিগুলোতে তুমি কালো আর চকলেট কালারটা দিয়ে দিতে পারো অথবা শুধুমাত্র চকলেট কালারটাও দিলে হবে। এরপর মাঝখানে যে ব্যানারটা আছে সেটাতে হালকা কমলা, হলুদ আর সাদা কালার দিয়ে দিব। এবার গরুটার কালার করে নিব। গরুটার কালার যে সাইডগুলোতে আমি একটু অন্ধকার অথবা ভাঁজ বোঝানোর দরকার সেগুলোতে একটু খয়েরি কালার দিব, এরপর বাদামি কালারটা দিব, এরপর হলুদটা দিয়ে মিষ্টি কালারটা দিয়ে দিচ্ছি। এখানে হলুদের পরিমাণটা একটু বেশি থাকবে। কালারটা অবশ্যই ভালো করে মিক্স করবে। আর পায়ের যে খুঁটিটা আছে ওখানে চকলেট কালার দিয়ে দিয়েছি, এরপর আরও কিছু জায়গায় একটু ডার্ক করে দিব, তাহলে দেখতে আর একটু বেশি সুন্দর লাগবে। এবার পিছনের গরুটা কালো আর অ্যাশ কালার দিব। দোনোটা গরু তো আর সেম কালার দেওয়া যাবে না, সেম কালার দিলে তখন কিন্তু দেখতে একদমই বিচ্ছিরি লাগবে, গরুগুলা যে আলাদা আলাদা সেটা বোঝা যাবে না। এই জন্য যে কালারই দাও না কেন, তোমরা যদি প্রথম গরুটা আমার মতন কালার না দাও, অন্য কালার দিলেও পিছনের গরুটা আবার সেম কালার দিও না, তাহলে দেখতে সুন্দর লাগবে না। এরপর গরুর মধ্যে তুমি কিভাবে ভেরিয়েশন ব্যবহার করবা কালারগুলোর মধ্যে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পিছনে দেখো একটা গরুতে আমি চকলেট, লাল আর কমলা কালারটা দিয়েছি। এরকম করে তোমরা 3-4টা কালার ব্যবহার করে সবগুলো গরু একটু কালারফুল করে কালার করতে পারো, অথবা যদি কালারফুল করে কালার করতে সমস্যা হয় এই দুই ধরনের কালার দিয়েও করতে পারবে। এরপর ডিজাইন দিয়েছিলাম উপরের, এগুলোতে তোমরা তোমাদের ইচ্ছে মতন বিভিন্ন কালার দিয়ে দিলে হবে, এটার কোনো ফিক্স কোনো কালার নেই। এই ছবিটাতে ফিক্স কোনো কালার নেই, কিন্তু সবগুলো কালার তুমি তোমার মতন করতে পারবে। শুধুমাত্র মাটির কালারটা আমি যেভাবে করেছি সেই কালারটা ওভাবে করলে বেশি সুন্দর হবে, না হলে তোমার ছবিটা ফুটবে না। আকাশের কালারটাও দেখো আমি কিন্তু গাঢ় নীল কম ব্যবহার করেছি, এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবে। এখানে জামা কাপড়গুলো তোমরা তোমাদের ইচ্ছে মতন নীল কালারটা নিয়ে 3-4টা জামা কাপড় একসাথে নীল করে নিবে, বেগুনি কালারটা নিয়ে 3-4টা একসাথে বেগুনি কালার করে নিবে। এরকম করে যদি একসাথে কয়েকটা জামা কাপড়ের কালার করে ফেলো তাহলে দ্রুত ছবিটা ফিনিশ করতে পারবে। এরপর ফেসের কালার এখানে একটা আমি দেখিয়ে দিচ্ছি, বাদামি, হলুদ, সাদা, ওরকম করে সবগুলোর ফেসের কালার করে নেবে। এখানে পাঞ্জাবিটার কালার আমি একটু হালকা রাখবো, এই জন্য অ্যাশ কালারটা দিয়ে দিয়েছি।
এরপর সাদাটা দিয়ে ভালো করে মিক্স করে নিব। এরপর নিচের সাইডটাতে একটু গাঢ় কালার দিব যাতে দেখতে সুন্দর লাগে। লাল কমলা কালারটা দিয়ে দিয়েছি, এখানে লাল আর গোলাপি কালারটা দিয়ে দিয়েছি। এরপর এখানে যে গরুর মালাটা আছে ওখানে একটু লাল আর হালকা কমলা কালারটা দিব, কিন্তু সাদাও রেখেছি যাতে করে একদম ডার্ক না হয়ে যায়। নিচের কালারটা বেশি ইম্পর্টেন্ট, এই জন্য অবশ্যই একটু ভালো করে খেয়াল করে দেখবে নিচের কালারটা আমি কিভাবে করছি। প্রথমে সবুজটা দিয়েছি নিচের সাইড থেকে, এরপর পুরোটা আমি টিয়া কালারটা দিয়ে ভরাট করে নিব। টিয়া কালারটা কিন্তু আমি একদম হালকা করে ব্যবহার করেছি। এরপর গরুর পায়ের নিচ দিয়ে খয়েরি আর বাদামি কালারটা দিয়ে দিব। এরপর হলুদ কালারটা দিয়ে দিচ্ছি। এখানে আমার সামনে লাইটটার কারণে একটু ছবির কালার এদিক ওদিক তোমাদের কাছে মনে হতে পারে, কিন্তু ছবিটা অনেক কালারফুল আর ব্রাইট হয়। আমি সবসময় ছবিগুলো একটু ব্রাইট করে করার চেষ্টা করি। এরপর এখানে প্যান্টের মধ্যে কালো আর নেভি ব্লু কালার দিয়ে দিয়েছি আর জুতোটাতে খয়েরি কালার দিয়ে দিলাম। এখানেরটাতে পুরোটাতে আমি খয়েরি কালার দিয়ে দিব। এরপর চকলেট কালার দিয়ে একটু আউটলাইন করে নিচ্ছি। এখানে গামছাটাতে বেগুনি কালার দিয়ে এরপরে মাথাটা পুরোটা কালো করে নিব। আর পুরো ছবিটা কিন্তু ভালো করে আউটলাইন করার কথা ভুলবে না। আর টুপিতে হালকা করে একদম র্যাক র্যাক করে একটু ডিজাইন করে নিয়েছি। এরপর এখানে মানুষের চোখ মুখ ফেসটা এঁকে নিচ্ছি। এখানে লোকটার একটু মোচও দিয়ে দিব, তাহলে দেখতে একটু বেশি ভাল লাগবে। এখানে এর পরবর্তী মানুষটারও কিন্তু ফেসটা এঁকে নিয়েছি। এরপর দেখো আকাশে কিছু পাখি দিয়ে দিব। এখানে জুম করে প্রত্যেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, তোমাদের যদি কোনো কিছু নিয়ে একটু কনফিউশন থাকে তোমরা ভালো করে দেখে নিতে পারো। আর ছবিটা সব সময় একটু পরিষ্কার রাখার চেষ্টা করবে, কালো কালো হলে ছবিটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। আজকে এ পর্যন্তই। তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবে না। আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে।